তোমার একটু মনে হলো না যে আমরা নতুন জামা কাপড় কিনেছি, আমার মেয়েটাকে একটা অন্তত জামা দিয়ে আসি আমি। ও যখন নিয়ে এসছে তো, তাহলে এখানে ভুল জারি হোক বিচার আপনাদেরই করতে হবে এখানে। তাহলে ঘরের বউকে, তুমি তো স্বামী, তুমি কটা দিয়েছো? আমি ওকে মানে গড়িয়ে দিয়েছি, আমার নাকে গড়িয়ে দিয়েছি। নাকের গড়ানো লাগে নাকি? 7 বছরে তো 3খানা গয়না তো অন্তত বউকে বানিয়ে দিতে, তো তুমি একটা নাকের দিয়েছো, মানে 1200 টাকা দিয়ে ক্লিয়ার করে দিয়েছো। আমি যেতে পারি, আমি যাদের ও ভালো না হবে তাদের আমি এখন যাবো না। আমার মেয়ের খোঁজ, আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব সব বলি। আচ্ছা, তো তাই পৃথিবীতে আপনার জীবনের দুজনাই খুব গুরুত্বপূর্ণ মানুষ, বউও মাও। শুধু মা শুধু বাবা এই করলে পরে বউ থাকে? আমি চাইবো সামান্য একটু কারণের জন্য কোনো একটা সংসার যেন না ভেঙে যায়। একটা মেয়ে মানুষ যেন তার কিছুতে পৃথিবীতে কাঙাল নয়। একটা মেয়ে মানুষ মিষ্টি একটু ভাষা, একটা 2 টাকার টিপের পাতা, একটু নেল পলিশ, একটা অল্প টাকা সুতির শাড়ি, একটা কম টাকার নাইটি, এতেই খুশি হয়ে যায় ছোট্ট ছোট্ট জিনিসে। আর যারা অনেক বড় আশা, অনেক গয়নাগাটি চায়, তারা মেয়ে মানুষ না, তারা অন্য কিছুর জিনিস। তা আমার দেখে মনে হয়েছে ওর বিশেষ একটু চাও পাওয়া নেই। মেয়ে যেই হোক দোষ করেছে, ঝগড়া হয়েছে, ঝগড়াটা তো সারা জীবনের মতন হবে এরকম তো ব্যাপার নেই। আচ্ছা, আসো আসো কাকিমা, আসো। এই সমাধানের জন্য এসেছি, এই বাচ্চাটা আমার। আচ্ছা, সমাধানের জন্য এসেছি। এই দুজন, এই বাচ্চাটা এটা আমার ভাই। ভারী সুন্দর তো। আজরব দেখে এতদিন আসা আমাদের জামাই হয় এমনি। আচ্ছা বলো। তো ও জায়গায় ও থাকতে পারে না, ও গেলি পর ওর মা করে ওর শাশুড়ি ভালো না, শ্বশুরও ভালো না, দেওয়াটা ভালো না। মা আমার এগুলো বানিয়ে দিয়েছে, তাই পড়েছি। ভিডিও হচ্ছে, ভিডিওটা আমরা ফেসবুকে পোস্ট করি তো, তুমি জানো তো? আমি জানি, সব হ্যাঁ, ভিডিও পোস্ট করি, তোমার কিছু আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই। আমি যেটা বলছি সেটা সত্যি। আপনারা আমার নিয়ে, আমার শান্তিপুরি নিয়ে আমার নিয়ে যাবেন, আমি তাদের সাথে সব বলবো। এবারে ও তো ফোন টোন কিছু করেও না। মেয়েটার মানে এই বছর গাড়ি আমাদের একটা ঈদ গেল, সেই মেয়েটার খোঁজ খবর কিছু নেই। তোমার কাছে সব শিখবে। তোমার বর কতটা খারাপ তুমি জানো, কারণ ও মার কথা শোনে। ওর মা মানে ওর মাথায় কোনো একটা বেড়ে নেই যে আমার বউ যে একটা মানে কিছু করছে, সে আমি নিজে একটা সিদ্ধান্ত করে সেটা নেই। ওর বাড়িতে মা বাবা দাদা যেটা বলবো সেটাই শুনে। আমার আপত্তি এইটা, ও যদি যেদিন ওর মানে ওর বেরেন্তে করতে পারবে সেদিনকে আমি যাবো। কারণ আপনারা নাই আমার কথা বিশ্বাস না হয় আমার গ্রামের মানুষের জিজ্ঞাসা করবে আমি কেমন মানুষ। একটা বাড়িতে মানে কেউ বলতে পারবে না। ভালো বর মার কথা শোনা ছাড়া মা বাবা মানে ওর যেটা বলবে সেটাই। স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হতেই পারে। তোর ও কথা বলছে না, মা বাবা ছাড়া কি তোর বড় এমনি ভালো, তাই বলছে ভালো না, সেটা বলবি ভালো না। না ও ভালো না, সেই কথা না, ও কিছু ভালো না। তুমি বললে শ্বশুর শাশুড়ি খারাপ, ননদ ফনদ খারাপ, তারপরে গিয়ে বড়ও খারাপ, তাহলে এত মানুষ যেখানে খারাপ সেখানে তো সংসার করা কঠিন। আমি আমার ননদের বাড়ি গিয়েছিলাম, আমি যদি মিথ্যা কথা বলি আমার ননদের কাছে ফোন করবেন আপনারা। তোমার বাবার বাড়ি থেকে কি কি দিয়েছিল? মানে আমার বাবার বাড়িতে ওর একটা আংটি দিয়েছে, ওর একটা হার দিয়েছে, আমার ডবল কানের দিয়েছে, আমার একটা হার দিয়েছে, আমার আংটি দিয়েছে, আমার মেয়ের টিকুলি দিয়েছে, আরো ইত্যাদি, মানে এতগুলো রূপোর জিনিস। তোর হাতের কানের হাতে কানে সব ছিল, 3-4 সেট করেছিল। হাতের কানের গুলো দিয়েছে কে? মা সব মারাই দিয়েছে। ও মানে একটা কিছু আমার তৈরি করে দিয়েছে। তুমি ডিসাইড করেছো যে তুমি ওখানে যাবে না, বাকি ওর সাথে সংসার করবে না? আমি ওর সমস্যায় সংসার করতে পারি, তাহলে ওর ওখান থেকে চলে আসতে পারে, তারপরে সংসার করবো। আসলে আমি করতে ও তো খারাপ, তুমি বলছো না ও খারাপ? কারণ ও তো এটা মেয়ে হয়ে গিয়েছে, আমাদের মেয়ে তো ফেলতে পারবো না। আচ্ছা, সংসার তুমি ভাঙতে চাইছো না? ভাঙতে আমি চাইছি না। না না, ও বলতে চাইছে ওইখান থেকে চলে আসলে ও ভালো পাবে। আমি নাই ছেড়ে দিলাম, আমার মেয়েটা কি হবে? আচ্ছা, তোমার এই যে বাড়ি থেকে গয়না চুরি হয়ে গেছে, ওই গয়নার মধ্যে তুমি কটা গয়না দিয়েছো? আমি একটাও দেয়নি। যে গয়না দিয়েছে, যে গয়না চুরি হয়ে গেছে, ওই গয়নাটাই এদের, তাই তো? তাহলে ঘরের বউকে, তুমি তো স্বামী, তুমি কটা দিয়েছো? আমি ওকে মানে গড়িয়ে দিয়েছি, আমার নাকে গড়িয়ে দিয়েছি। নাকের গড়ানো লাগে নাকি? এ তো 1000-1200 টাকা দিলে পাওয়া যাই যায়। হোক, তো ওইগুলোই দিয়েছি। নাকের দিয়েছো? আচ্ছা, কয় বছর বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তোর 6.5 বছর। তোমার কাছে তো বউ থাকাই যায় না। একটা বউকে যেভাবে পুষতে হয় সেটা তো পোষাও নি। 7 বছরে তো 3খানা গয়না তো অন্তত বউকে বানিয়ে দিতে, তো তুমি একটা নাকের দিয়েছো, মানে 1200 টাকা দিয়ে ক্লিয়ার করে দিয়েছো। নে তুই 1200 টাকা একটা নাকের নিয়ে চলে যা। ও মানে যখন চেয়েছিল যে আমাকে একটা গড়িয়ে তখন দিয়ে তার। আচ্ছা, আমার বোনের মা গয়না দিয়েছে, তাহলে বোন তো চুরি করবে না নিশ্চয়ই?
তার গয়না সে চুরি করবে কি করে? কিন্তু একেও তো আমি সেটা দোষাচ্ছি না, হ্যাঁ? তুমি নিয়েছো এরকম কিছু আমি দোষাচ্ছি না। ওহো, তার মার কাছে তো গয়না সে রেখে এসেছে, এইটা তো তাকে বলেছো। ওকে ওইসব কিছু বলা হয়নি, ও মাথা গরমে উল্টে আমাকে অনেক কিছু ফোন করে এখানে উল্টোপাল্টা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, বলেছো মার কাছে খেয়েছে, যে আমাদের বাড়ি মোবাইলে ফোন করে বলেছো আচ্ছা, ঠিক যে আছে। তোমাদের সব চাল পড়া খাওয়াবো, মিথ্যা কথা বলো না তুমি। আজকে 7টা বছর সংসার করতে কিভাবে করছো? আচ্ছা বাপ মা একটা ছোট অনুরোধ। সেই হাল করো না। একটা অনুরোধ রাখবে, আমাকে নিয়ে এসেছো, আমার ভিডিও দেখো তো, দেখো তো। আচ্ছা, তুমি ভেবেছো তোমার বউকে নিয়ে সংসার করবে, তাই তো? তাই তো? তোমার ওই বাড়িতে গিয়েও সংসার করবে না, আর ওর যা যা বাবার বাড়ি থেকে গয়না দিয়েছে সব গড়িয়ে দিতে হবে তোমাকে, কারণ তোমাদের বাড়ি থেকে চুরি হয়েছে। ও নিজের গয়না তো চুরি করতে পারে না, তোমার বাড়ি থেকে চুরি হয়েছে, ওই সম্পূর্ণ গয়না তোমাকে চুরি করতে, যদি তোমার বাড়ির লোকেরা চুরি করেছে, যদি করে, ও কিন্তু চুরি করে না, কারণ ওর বাবার বাড়ি থেকে গয়না দিয়েছে, ও কেন চুরি করতে যাবে? আমি তোমাকে আগেও বলেছি, দেখো ভাই, তুমি আমাকে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার যদি আমি ওখানে অন্যায় পাই, আমি কিন্তু তোমাকে কিন্তু তুলোধনা করবো, বলেছি না? বলেছি কি? তাহলে তোমার অনেক অন্যায়, তোমার অনেক ফল। তুমি খুব মা বাবার কথা, মা ভক্ত। যে ছেলেরা মা মা করে সব সময় বউকে সাইডে রেখে, তাদের সংসার টেকে না, জানো? এই যে তোমার মতন অবস্থা হয়, তারপরে আমাদের মতন দিদিদের এসে দয়া করে দয়া করতে হয়। তোমার মাও যেমনি, আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি, মাকে অবশ্যই ভালোবাসুন। মা আর বউ একটা সময় মা জন্ম দেয়, বড় করে, মায়ের অনেক কর্তব্য, মায়ের মতন কেউ হয় না পৃথিবীতে, কিন্তু বউও ফেলার মতো নয়। একটা টাইমে মা থাকে না, তখন কিন্তু আপনাকে ডিপেন্ডেন্ট হতে হয় ওই মায়ের বউয়ের উপরে, মা যখন থাকে না। তাই পৃথিবীতে আপনার জীবনের দুজনাই খুব গুরুত্বপূর্ণ মানুষ, বউও মাও। শুধু মা, শুধু বাবা এই করলে পরে বউ থাকে? যারা মা 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 করে, একমাত্র যারা মেয়ের পক্ষ নিয়ে কথা বলে, যে মা, তাদের সংসার থাকে না। আর যে ছেলে সবসময় মা মা করে, মা সোহাগী, তার বউ থাকে না। কিন্তু দিদি এইটা ডিফারেন্স। যা ভুল হয় তাকেই বলি। তুমি কি এখানে থেকে সংসার, তুমি এখানে অন্য কোথাও ভাড়া টাড়া নিয়ে সংসার করতে পারবে ভাই? ভাড়ায় থাকার মতো তো আমার তো সেরকম ছিল না। তোমার ওই বাড়িতে গিয়ে সংসার করবে না ও। তো দেখুন তাহলে তুমি ডিভোর্স করে দাও। আপনারা যেটা ভালো বুঝবেন আপনাদের তাহলে তো তোমার ওই হচ্ছে মেয়ের ওই যে ভবিষ্যৎ করে দাও, তারপরে হচ্ছে টাকা পয়সা দিয়ে ডিভোর্স করে দাও, ওকে অন্য জায়গায় আমরা বিয়ে দেবো। দেখুন সেটা বলতে ভালো হয়। কত টাকা দিতে পারবে? তা বলতে আমার তো সেরকম তো সামর্থ্য নাই, তাহলে কম্প্রোমাইজ করতে হবে। তোমার সামর্থ্য নেই যখন দেওয়ার, তাহলে তোমাকে সংসার করতে হবে, ভালোভাবে করতে হবে। তোমার সামর্থ্য নেই, তাহলে তোমার বউ, তোমার মেয়ে, তোমার পৃথিবীতে আপন মানুষ তোমার বাবা মা, অবশ্যই অবশ্যই বাবা মা আপন মানুষ, কিন্তু বউকে ফেলে দিও নয়, বউ তো ফেলার জিনিস নয়। ওকে তো ফেলতে চাই। বাচ্চা আছে একটা, তোমার উচিত ছিল ঈদের জামা কাপড় পৌঁছে দেওয়া। হ্যাঁ, তুমি কিরকম বাবা হয়েছো? তোমার মেয়ে এখানে 4-5 মাস রয়েছে, তোমার কয় টাকা দিয়েছে? তো আমার তো কোনো কন্ট্যাক্টই নেই বা ফোনও করা হয় না, এমনকি ফোন করে তুমি করো না কেন? তুমি আসনি কেন? গন্ডগোল করে চলে এসছে, বউ চলে এসছে, তুমি আসনি কেন? আমি আসতে চেয়েছিলাম। চেয়েছিলে মানে আসনি কেন? মানে আমি যখন ওখান থেকে এসেছিলাম, ওখানকার মেম্বারে বিচার করে দিল যে বৌমা যখন যাচ্ছে তুমি 15 দিন পরে আসবা। উনি আসেনি। আবার আসনি কেন? আসনি কেন? আমি কিন্তু অপেক্ষায় ছিলাম যে না, ও 15 দিন পরে আসবে, আমি চলে যাবো। ও তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে খুব ভালোবাসে, তুমি ভালোবাসতে পারোনি। তুমি তোমার মা, পৃথিবী তোমার বাবা, এইটুকু। তুমি তোমার উপর সিদ্ধান্ত, তুমি কি করতে চাও, তুমি যা করতে চাও। আমি আজকে সেইখানেই গ্রামবাসীকে বলবো, তুমি যা করতে চাও, তুমি কি করবে? ডিভোর্স করবে, করো। তুমি যদি ভালোভাবে সংসার করো। আমি দৌড় করে কি করে ও যেতে চায় তো আলাদা, যেতে যদি চায়। আলাদা ও যেতে চায় আলাদা, ও যেতে চায় আলাদা, ও যেতে চায় আলাদা। আমি চাইবো সামান্য একটু কারণের জন্য কোনো একটা সংসার যেন না ভেঙে যায়। বাবা মা, বউ বউ, সামান্য একটা কারণ অ্যাডজাস্ট যখন হচ্ছে না, তাহলে আলাদা করে থাকতে হবে। বাবা মাকে দেখতে হবে, বউকেও দেখতে হবে। এর জন্য কি একটা সংসার ভাঙা উচিত? অত সুন্দর একটা মেয়ে, সারা গ্রামের মানুষ বলছে এ কোয়ালিটির মেয়ে। কোয়ালিটি এখনকার মেয়েদের জানো কটা বয়ফ্রেন্ড থাকে? বউদের জানো কটা বয়ফ্রেন্ড থাকে? বউরা জানো ফোন ছাড়া আর কিছু চেনে না, বরকেও চেনে না। রাস্তাঘাটে একটার সাথে ঘুরে বেড়ায়, জানো ওর কোনো কেলেম নেই। তুমি কি বলছো? আমি ঠিক বলছি? সেটা ওই ব্যাপার। তাহলে এই কোয়ালিটির মেয়ে তুমি এখনই পাবে কোথায়? ওই মেয়েকে ছেড়ে দিলে বলো। মিনিমাম আমাদের সঙ্গে যেটা আমাদের ওখানে আমাদের গ্রামে আত্মীয় আছে, তারা আমাদের সঙ্গে বলেছে এরা রিয়া 3-4 বার গলা
দিতে গিয়েছে 3-4 বার। জিজ্ঞাসা করে আচ্ছা ও তো ভালোবাসে, তোমাকে তো সেটা ভালোবাসে। আমিও তো আজকে সকালেও ওর মা আমাদের সঙ্গে তুমি ডেকে তুমি তুমি তাই বলে সন্ধ্যাবেলা আমাদের বাড়ি আসো, হ্যাঁ ও একটা ব্যবস্থা করো। খরচ করতে হবে, আমি 4 মাস হয়ে গিয়েছে সবাইকেই বলি। এখন ওনাকে খোঁজ নিইনি। তা বললাম যে ওর মা বলছে খোঁজ নিইনি, তা ভাই কি করবো? তা আমি বললাম কি করবা, তাহলে ভাই বাড়ি আছে আসো, একটা বসে ওখানকার মেম্বার নাকি ডাক করেছে, বললাম যদি মেম্বার ডাক করে তাহলে যাবো, অসুবিধা নেই। সেই মতো সন্ধ্যাবেলা যাতেও বলিস আজকে যাতে বলেছি না আমি সকালবেলা এসে বলে গিয়েছি। আচ্ছা যাই হোক, আর যাওয়া লাগবে না, এখন ওর উপরে ডিপেন্ড করছে। ও হয়তো ডিভোর্সে টাকা দেবে, তাহলে বউকে নিয়ে আলাদা জায়গায় সংসার করবে, ওর উপর ডিপেন্ড করছে। আমি দায়িত্ব কিরা নেবে, এ তো মেয়ে দিতে গিয়েছে 3 বার, দাদা একটা কথা, তাহলে আপনাদের দায়িত্ব নিতে, আপনারা এসেছেন বিচার করতে, আপনাদের কোনো অসম্মান আচ্ছা, নেই। শুনুন। কিন্তু এখানে কথা হচ্ছে যদি ভুল, এখানে কথাবার্তা ভুল বোঝাবুঝি এখানেই বুঝতে পারবে মানুষ, কিন্তু এখানে বিচার করতে এর হয়ে এসেছেন, যদি এখানে ভুল হয় এর বিচার আপনারাই করে যাবেন এখান থেকে। এর হয়ে বিচার করতে এসে আপনাকে কেউ বলে না। আমি যেটা বলি, ও আমাকে ডেকেছে মানে ওর হয়ে আমাকে কথা বলতে হবে। আমি ও কথা বলছি না যে ও যতক্ষণ নিয়ে এসছে তো, তাহলে এখানে ভুল জারি হোক, বিচার আপনাদেরই করতে হবে এখানে। যদি এনার বিচার ভুল হয় এখানে বিচার এখানেই করতে বিচারক হবে। আমরা নই, আমরা সমঝোতা করি। ও যদি ওর সংসারে যেতে চায় আর ও যদি নিতে চায় ওর কথা মতন চলে, তাহলে একটা বয়ান লিখতে হবে, সেটা রেডি থাকবে। যদি ও নিজে থেকে দেখা যাচ্ছে ও নিজে থেকে সুইসাইডও করে, তবু এর উপর প্রেশার ক্রিয়েট আমরা করতে পারবো। আর ও যদি ওর উপর কিছু ট্রিটমেন্ট করে তার জন্য আমরা প্রেশার ক্রিয়েট করতে পারবো। এটা একটা বয়ানে লেখা থাকবে। আপনি যেটা বলছেন, কেউ কারোর দায়িত্ব নিতে পারে আপনার ঘরের কি হবে, আর আমি কি যেটা বলতে পারি? আমাদের সমাজে হয়ে থাকে ওইটা হ্যাঁ, করতে হবে। সেটাই তো একদমই একদম সেটাই করতে হবে। যেটা সমাজে যেটা হয়ে থাকে আমি সেটার কথাই বলি। আর রিয়ার উপর ডিপেন্ড করে, রিয়া যাবে কিনা যাবে সব ওর উপর। একদম একদম রিয়ার উপর একদম। ডিপেন্ড করে। বলো, তুমি বলো। আমি যেতে পারি, আমি যতদিন ও ভালো না হবে ততদিন আমি এখন যাবো না। আমার মেয়ের খোঁজ, আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব সব ওর। আচ্ছা তুমি এখানে থেকে আমি এখানেই থাকবো। আচ্ছা, কিন্তু ও সংসার যতদিন ভালো না হবে ততদিন আমার জন্য আনিতে আসবে। আমার মেয়ের খরচা তো পড়াশোনা ওকে এ বাড়িতে আসতে পারে না, হ্যাঁ, আসতে পারে, আসা যাওয়া করবে না? কারণ ও ভালো হবে না তো। উফ, ভালো হলে তো তুই অ্যাডভান্স কেন বলছিস? তুমি ভালো হবে না কি হবে সেটা তুমি পয়সা নেবা, সে শ্বশুর বাড়িতে তোমার কাছে শুতে পারবে না, থাকতে পারবে না। হ্যাঁ, এটার মানে কি বলবা তো ঠিকঠাক বলো। এখানে আসা যাওয়া করুক, আসা যাওয়া করে ভালো হবে, ব্যাস হয়ে গেল। তারপরে আমাদের ডাকবি, আমরা যাবো, আমরা করে দেবো একটা ব্যবস্থা। কিন্তু ও যদি ভালো হয়ে যায়, এখানে এসে মায়ের কাছে এসে থাকবে, আদান প্রদান বাড়ুক, কথাবার্তা হোক। ক্লিয়ারলি বলবা, যা বলবা, এখানে কোনো গালে কথা রেখে বলবো না। মেয়ে দিবা কি না দিবা ডাইরেক্ট এখানে বলবে। মানুষটা মেয়ে বিয়ে দিয়েছে সারার জন্য সে কথা সকালেও বলে গেছি, ডিভোর্স করলে 2 মিনিটের ব্যাপার, ডাক দেওয়ানি, এক্ষুনি কোর্টের উকিল বাড়ি চলে যাবেন, এক্ষুনি একদম নোটিশ পাঠাবানি ওখানে। আমি কি সারার জন্য বিয়ে দিয়েছি? কিন্তু এবার কি করবে সেটা ক্লিয়ার বলো। তোমার ছেলে আছে এখানে, আসে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, এখানে বসে যেটা করবো করবো। মন খুলে বলো, পরে খিচখিচ করবা না, তোমার উপর ডিপেন্ড করছে, এর উপর নয়। তুই ক্লিয়ার বল, তোর মা পাশে যা, তোরা কি আলোচনা করে নেন আপনারা। আলোচনা কর। যাও আলোচনা করুক ওরা কি চায়, ঠিক আছে? আমরা শুনি ওদের কথা। নিয়েছো, সিদ্ধান্ত নিয়েছো কোনো? আচ্ছা, বলো, একটু এখানে আসো। ক্লিয়ার বল, যা এখানে বলবি। আসো, চেয়ারটা নিয়ে এখানে আসো, ওঠো ওঠো ওঠো, আসো এখানে আসো। তোমার যে অন্যায়, ও যা সিদ্ধান্ত নেবে তোমাকে মেনে নিতে হবে কিন্তু, তাহলে এখানে আমার কেউ কোনো কথা- বুঝেছো? মেকার তোমার মেয়ে ঈদ গেল, এটা কত আনন্দের দিন। আমাদের যেমন দুর্গাপুজো, তোমাদের সেরকম ঈদ, কত আনন্দের। হ্যাঁ, মানুষ হাজার হাজার টাকার বাজার করে, কত ঈদের শপিং, কত আনন্দ। তোমার একটু মনে হলো না যে আমরা নতুন জামা কাপড় কিনেছি, আমার মেয়েটাকে একটা অন্তত জামা দিয়ে আসি আমি? তাহলে বলো তো, একটা বাচ্চা শিশু, তোমার একটা বাচ্চা, ফুটফুটে একটা মেয়ে, কি সুন্দর হয়েছে দেখতে তোমার মতো, তোমার বাচ্চা। আমার বাচ্চা আমি না নিজে না খেয়ে বাচ্চাকে আমি খাওয়াই, তাহলেই তো আমি মা হই। আমি আমার বাচ্চা বউকে ভালো রাখবো বলেই তো ইনকাম করতে যাই, তাহলেই তো তুমি ভালো বাবা হও, তাই তো? তাহলে তুমি সেটা করতে পারো না, সেটা করছো না। একটা ফুটফুটে মেয়ে, তাকে ঈদে একটা জামাও পর্যন্ত দিতে পারলে না, তুমি কেমন অধম বাবা, অধম। এখানেই থাকবো, ও আসবে, আমার সোনা গয়না তৈরি করে এখানে নিয়ে আসবে। তারপরে যদি ভালো মন হয় তাহলেই যাবো, না যাবো না। আচ্ছা, তুমি এখানে থেকে সংসার করবে, তাই তো? হ্যাঁ। বলো, হ্যাঁ, এখানে থেকে সংসার করতে সংসার চাই, করবো। এখানে থেকে বরের সাথে সংসার করতে চাও, রাজি? তোমার বউ ছেলে মেয়ে এখানেই থাক, বিয়েটা কেন? তুমি আসতে যাও করো, তোমার তো ভালো ভালো। একটা লাইন বলেছে যে এখানে আসা যাওয়ার মধ্যে যদি ওর ব্যবহার বা ওর পরিবর্তন হয়, তারপরে ওর সাথেও যাবে। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলেছি ঠিক। একটা একটু লাইন সময় দাও, একটু সময় দাও,
একটু সময় তো দাও। দিতেই হবে। একটু সময় দেবে না? আপনি একটু জোরে কথা বলুন, একটু জোরে। যে গড়াতে বলছে, কিন্তু আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তে দিতে হবে না তো। সময় নাও, তুমি একটা সময় তোমাকে এই মুহূর্তে দিতে বলেননি। তুমি তোমার মেয়ের খাবারের খরচা, বউ আছে, তার পড়াশোনা, তুমি এখানেই সংসারটা দেখো। দুটো মানুষ আছে, তাদের যত্ন করো, তাদের খাবার দাবারের দায়িত্ব নাও। যে আমার বউ আর মেয়ে আমার শ্বশুর বাড়ি গচ্ছিত রইলো, তাদের জন্য আমার এই দায়িত্বটুকু পালন করতে হবে। দাও নাও, আসা যাও করো, বউয়ের সাথে থাকো, আনন্দ ফুর্তি করো। বউ বুঝলো যে তুমি ভালো হয়ে গেছো, তোমার সাথে এখন ঘর করা যায়, তোমাকে বিশ্বাস করে যাওয়া যায়, তাহলে তোমার কাছে তুমি হাত ধরে টেনো। ভালোবাসা তো সবকিছু কাঙাল। একটা মেয়ে মানুষ জানো তার কিছুতে পৃথিবীতে কাঙাল নয়। একটা মেয়ে মানুষ মিষ্টি একটু ভাষা, একটা 2 টাকার টিপের পাতা, একটু নেল পলিশ, একটা অল্প টাকা সুতির শাড়ি, একটা কম টাকার নাইটি, এতেই খুশি হয়ে যায়, ছোট্ট ছোট্ট জিনিসে। আর যারা অনেক বড় আশা, অনেক গয়নাগাটি চায়, তারা মেয়ে মানুষ না, তারা অন্য কিছুর জিনিস, অন্য কিছু দিয়ে তৈরি করা তাদের। বুঝতে পেরেছ? তারা কিন্তু গৃহিণী নয়, তারা সুখী গৃহ কোনোদিন বাস করতে পারে না। তা আমার দেখে মনে হয়েছে ওর বিশেষ একটু চাওয়া পাওয়া নেই ওর ভেতরে। আলাদাভাবে দেওয়াটা তো দিদি আমাদের তো আমি একটু কেন? ইনকাম করে এক জায়গায় থাকি। আচ্ছা বাবা মা, তুমি বাবা মা, আচ্ছা বাবা মা সবাই সবকিছু মিলে তোমাদের 5,000 টাকা খরচা আছে, তাই তো? তাহলে তোমার বাড়িতে বাবা মা আলাদা করে বাবা মার জন্য 2,000 রাখলে, বউকে 3,000 দিলে।